আরও একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা কোনো নতুন নয়, থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন আজকের রেসিপি সরু চাকলি পিঠে। নমস্কার, আমি রাজশ্রী, আপনারা দেখছেন রাজশ্রী রান্নাবান্না। সরু চাকলি পিঠের জন্য প্রথমে আমি 1 কাপ গোবিন্দভোগ চাল আর 2 চামচ বিউলির ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেব। যেহেতু গোবিন্দভোগ চাল ঘন্টা 2 ভিজিয়ে রাখলে ভালোই হয়, তবে আমার আরেকটু বেশি ভেজানো ছিল, প্রায় 3-4 ঘন্টা মতো ভেজানো ছিল। এরপর আমি জল ঝরিয়ে এবার মিক্সিতে বেটে নেব। ডালটা বেশ ভালোই ভিজে গেছে, চাপ দিলে প্রত্যেকটা ডালই ভেঙে যাচ্ছে। এবার আমি মিক্সিতে বেটে নেব। সরু চাকলি পিঠে অনেকেই অনেক রকমভাবে বানান, তবে আজ আমি নারকেল দিয়ে বানাবো। চাল ডালটা ভালোভাবে পেস্ট হয়ে গেলে আমি নারকেলটা দিয়ে আর একটু ঘুরিয়ে নেব। পেস্ট হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। ঢালা হয়ে গেলে মিক্সিতে কিছুটা জল দিয়ে ভালো করে ধুয়ে ওই জলটাও আমি ঢেলে দেব। এরপর হাতার সাহায্যে বেশ ভালোভাবে এটা ফেটিয়ে নেব যাতে বাবলস ক্রিয়েট হয়। এরপর আমি পরিমাণ মতো নুনটাও দিয়ে দেব। হাতার সাহায্যে যত ভালোভাবে এইভাবে ফেটানো যাবে পিঠেটাও কিন্তু ততটাই ভালো হবে। ভালোভাবে কিছুক্ষণ ফেটানোর পর এবার আমি 1 বাটি দুধ দেব। দুধটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, ফ্রিজের কোনো দুধ ব্যবহার করা যাবে না বা কোনো গরম দুধও ব্যবহার করা যাবে না। দুধের বাটিটাও ধুয়ে একটু জল দিয়ে দিলাম। ঘনত্বটা আশা করি বুঝতে পারছেন। সরু চাকলি পিঠের জন্য একটু ব্যাটার পাতলা করেই বানাতে হয়। আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। এবার একটু অয়েল ব্রাশ করে আমি ব্যাটারটাও দিয়ে দেব। যেহেতু ব্যাটারটায় নারকেল দেওয়া আছে তাই পিঠেটা একটু মোটা টাইপের হয়। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। এরপর 1 পিঠ হলে আমি অপর পিঠটাও উল্টে একটু হতে দেব। খুব সহজে তাওয়ার গা থেকে দেখুন পিঠেটা উঠে আসছে, এর মানে বুঝতে হবে ডালের পরিমাণটা ঠিকঠাক ছিল। অপর পিঠটাও আমি একটু সেঁকে নিয়ে নামিয়ে নেব। পুরনো ও নতুন সমস্ত বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আমার এই ছোট্ট চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে প্লিজ আমাকে একটু হেল্প করুন। প্লিজ আমার পাশে থাকুন। দেখুন পিঠেটা কত জালিদার হয়েছে। আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এই পিঠে বানাতে সময়ও খুব কম লাগে, উপকরণও খুব কম লাগে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওর শেষে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আর পাশে বেল আইকনটা অল করে দেবেন যাতে সবার প্রথম আমার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন। যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে নেবেন। একই নামেই পেজটি, রাজশ্রী রান্নাবান্না। পিঠে তো কমপ্লিট। দেখুন প্রত্যেকটা পিঠেই অসম্ভব জালিদার হয়েছে আর খুবই স্পঞ্জি হয়েছে। নলেন গুড়ের সাথে পরিবেশন করলাম। নমস্কার, ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।